হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। আজকের রেসিপি তালের সন্দেশ। তালের রস দিয়ে এই সন্দেশ ভীষণই সহজ, আর একবার বানিয়ে 2 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন, ভালো থাকবে। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নেবেন। আমি অলরেডি এখানে 1 লিটার দুধ থেকে ছানা তৈরি করে রেখেছি, আধা ঘন্টা মতন জল ঝরিয়ে রেখেছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। আমি হাতা দিয়ে মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন। এবার এই চিনি মেশানো ছানার মিশ্রণ ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। কয়েকটা এলাচ দানা দিয়ে দিলাম, সামান্য ঘি দিয়ে দিলাম। কম থেকে মাঝারি আঁচ করে ক্রমশ নাড়াচাড়া করে যেতে থাকবো। চিনি মেল্ট হতে শুরু করেছে বলে ছানার মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার হাতা দিয়ে চেপে চেপে ছানার প্রত্যেকটা দানা মসৃণ হওয়া পর্যন্ত মেখে নিতে থাকবো। ছানার মিশ্রণের মধ্যে যে ময়েশ্চার আছে সেটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। দিয়ে দিলাম 1 কাপ মতন তালের রস। তাল থেকে তালের রস কিভাবে বার করতে হয় তার ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। ছানার মিশ্রণ ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত আবারও নাড়াচাড়া করে যেতে থাকবো। যদি হাতা দিয়ে এইভাবে পিষে পিষে ছানার মিশ্রণ মসৃণ না হয় তাহলে এই মিশ্রণ ঠান্ডা করে নেওয়ার পর আপনারা বেটে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 30 গ্রাম মতন গুঁড়ো দুধ। এখানে আমি আমুলিয়ার গুঁড়ো দুধের ব্যবহার করেছি। আবারও ভালো করে মিক্স করে নেব। এই গুঁড়ো দুধ দিলে সন্দেশ খেতেও ভালো হয় আর মিশ্রণ তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। বেশ 10 থেকে 15 মিনিট ধরে নাড়াচাড়া করার পর ছানার মিশ্রণ একদম মাখো মাখো হয়ে গেছে আর ড্রাই হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা সম্পূর্ণ বন্ধ করে দিয়ে ক্রমশ নাড়াচাড়া করে মিশ্রণ ঠান্ডা করে নিতে থাকবো। ছানার এই মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে। হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে আবারও মেখে নিচ্ছি। সন্দেশের এই মিশ্রণ যত ভালো করে মাখা হবে সন্দেশ তত সফট হবে আর মোলায়েম তৈরি হবে। এবার একটা বেলনের সাহায্যে বেলে নেব যাতে উপরিভাগটা একদম সমান হয়ে যায় আর সন্দেশটা শেপ দিতে সুবিধা হয়। সন্দেশ যতটা মোটা বা পাতলা রাখতে চাইছেন সেইভাবে বেলে নেবেন। চারধারটা একটা ছুরির সাহায্যে সমান করে কেটে নিলাম। আমি সন্দেশগুলো চৌকো শেপ করে কেটে নেব আর ডিজাইন করে নেব। আপনারা যেমন ইচ্ছে সেইভাবে বানাতে পারেন। চামচ দিয়ে খুব সহজ এই রকম ডিজাইন করতে পারেন। আমি অনেকটা ফুলের মতন ডিজাইন করে নিচ্ছি। সন্দেশ ডিজাইন করার জন্য ছাঁচ পাওয়া যায়, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। পেস্তা কুচি বা কিশমিশ দিয়েও সাজাতে পারেন। এই দেখুন প্রত্যেকটা সন্দেশ তৈরি করে নিলাম। এবার ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে হবে, এতে তালের সন্দেশগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল তালের সন্দেশ। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।